আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনে তামাদি আইন অনুযায়ী সঞ্চয়পত্রের মুনাফা দাবি করার সময়সীমা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই নিয়ম না জানলে অনেকে নিজের অজান্তেই সঞ্চয়পত্রের মুনাফা হারাতে পারেন। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় জানব এই আইন কি, কারা এর আওতায় পড়বেন এবং কি করলে আপনার মুনাফা নিরাপদ থাকবে। বর্তমানে দেশে 4 ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে। এর মধ্যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, যার মেয়াদ 3 বছর। এই নির্দিষ্ট মেয়াদ শেষ হবার পরে যদি পরবর্তী 6 বছরের মধ্যে আপনি আপনার মুনাফার টাকা না তুলেন তাহলে সেই মুনাফা তামাদি হয়ে যাবে। এর অর্থ হলো 6 বছর পেরিয়ে গেলে আপনি আর সেই মুনাফার টাকা দাবি করতে পারবেন না। সেই অর্থ সরকারি কোষাগারে জমা হবে, তবে আপনার মূল বিনিয়োগের টাকা অর্থাৎ আপনার আসল টাকা ফেরত পাবেন। একই নিয়ম পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র এবং বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রেও প্রযোজ্য। এ সকল সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হবার পর 6 বছরের মধ্যে মুনাফার টাকা তুলে নিতে হবে, অন্যথায় 7ম বছরে সেই মুনাফার টাকা আর পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, এই আইন কার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? বর্তমানে সঞ্চয়পত্রের মুনাফা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু অনেক সময় ভুল অ্যাকাউন্ট নম্বর পরিবর্তনের তথ্য হালনাগাদ না হওয়া অথবা অন্য কোনো সমস্যার কারণে মুনাফার টাকা আপনার অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। যদি আপনি বিষয়টি খেয়াল না করেন এবং দীর্ঘদিন ব্যাংকে বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ না করেন তাহলে নির্ধারিত সময় পার হওয়ার পরে সেই মুনাফার টাকা আর ফেরত পাবেন না। এছাড়াও কয়েক বছর আগে পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফা তুলতে ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হতো। সেই সময়ে অনেক গ্রাহক বিভিন্ন কারণে তাদের মুনাফার টাকা তোলেননি। আবার এমনও অনেক ঘটনা রয়েছে যেখানে কোনো সঞ্চয়পত্রধারী মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা সেই সঞ্চয়পত্রের বিষয়ে জানেন না, ফলে বছরের পর বছর মুনাফার টাকা তোলা হয়নি। এ ধরনের ক্ষেত্রেও নির্ধারিত সময় পেরিয়ে গেলে মুনাফার টাকা তামাদি আইন অনুযায়ী সরকারি কোষাগারে জমা হবে। তাই আপনার বা পরিবারের কারো নামে যদি পুরনো কোনো সঞ্চয়পত্র থেকে থাকে তাহলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট ব্যাংকে বা পোস্ট অফিসে যোগাযোগ করে মুনাফার বর্তমান অবস্থা জেনে নিন। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, এই আইন অনুযায়ী আপনি মূল টাকা ফেরত পাবেন, কিন্তু নির্ধারিত সময়ের পরে মুনাফার টাকা আর দাবি করতে পারবেন না। তাই দেরি না করে আজই আপনার সঞ্চয়পত্রের তথ্য যাচাই করুন এবং প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নিন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্য জানতে পারে।